আজ এই পবিত্র জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় কোরবানির মাসাইল। কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, কোরবানি শব্দটি অর্থ দ্বারাই আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি আযযা ওয়া জাল। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা হয়। যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়, ওই মাধ্যমকেই বলা হয় কুরবানি। আমরা শব্দ যে ব্যবহার করছি কুরবানি, মূলত কুরবানি শব্দটি হলো ফার্সি ভাষায় ব্যবহৃত হয়, উর্দু ভাষায় ব্যবহৃত হয়, কিন্তু আরবি ভাষায় ব্যবহার করা হয় কুরবান, যেটা এসেছে কুরব শব্দ থেকে, যার অর্থ নৈকট্য অর্জন করা বা নৈকট্য হাসিল করা। উর্দু এবং ফার্সি পরিভাষায় কুরবানি তার অর্থ নৈকট্য অর্জন করা বা নৈকট্য হাসিল করা। আর পরিভাষায় যেটা বলা হয় যে ঈদুল আযহার দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শরঈ পদ্ধতিতে পশু জবেহ করার নামই হলো কুরবানি। যদিও ঈদুল আযহার দিন ছাড়াও পরবর্তী 3 দিন কুরবানি করা যায়। আর উম্মতে মুহাম্মাদীর উপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন, সেই দ্বিতীয় হিজরি বনু কাইনুকা যুদ্ধের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীর জন্য কুরবানির বিধান জারি করেছেন। দ্বিতীয় হিজরিতে কুরবানি এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ ইবাদত। আর আমরা সকলেই অবগত আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ধরনের ইবাদত তিনি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করবেন না যতক্ষণ না সেখানে 2টা শর্ত মিলিত না হয়। যে কোনো ধরনের ইবাদত আমি করি না কেন, সে ইবাদত যদি আমাকে করতে হয় তাহলে সেখানে 2টা শর্ত পাওয়াটা জরুরি। আর কুরবানি যেহেতু একটি ইবাদত যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে, যেটাকে সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ বলা হয়, যার ধারাবাহিকতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান যখন জারি করেছেন, তারপর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, যতদিন বা যতবার তিনি ঈদুল আযহা পেয়েছেন, প্রত্যেক বছরই তিনি কুরবানি করেছেন। এখানেও কুরবানির গুরুত্ব ফুটে ওঠে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির বিধান জারি হওয়ার পর তিনি কখনো ছেড়ে দেননি, তিনি প্রত্যেক বছর সেটা পালন করেছেন। তো বলছিলাম যে কোনো ধরনের ইবাদত যদি পালন করতে হয় সেখানে 2টা শর্ত মিলিত হওয়া জরুরি। তার মধ্যে একটি হলো ইখলাস, অর্থাৎ আমি যে ইবাদতটা করছি বা আমি যে কুরবানিটা করছি, সেই কুরবানি সির্ফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে নয়। এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইবাদত। যেমন আমরা যদি একটু স্মরণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাবিলের কুরবানি কবুল করলেন না, তখন হাবিল তার ভাইয়ের কুরবানি কবুল না হওয়ার প্রসঙ্গে যে কারণটা উল্লেখ করেছিলেন, হাবিল কি বলেছিলেন, যে আয়াতটা আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উল্লেখ করছেন, তিনি বলছেন ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, যে যখন হাবিল এবং কাবিল যখন কুরবানি করলো,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ভাইয়ের কুরবানি কবুল করলেন, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল করলেন না। তখন কাবিলের কুরবানি যে কবুল করলেন না, তার কারণ স্বরূপ হাবিল বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি শোনো, তুমি মনে রেখো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরবানি কবুল করে থাকেন মুত্তাকিদের থেকে। অর্থাৎ আমি কতটুকু আল্লাহ ভীরুতা অন্তরে রাখতে পেরেছি এবং কতটুকু আমি আল্লাহর আনুগত্য করতে পারছি, কুরবানির মাধ্যমে আমি আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করতে পারছি কিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া আমাদেরকে প্রদান করেছেন তা কতটুকু আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারছি, সেটা আমি পাচ্ছি কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকু আমাদের কাছ থেকে কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি, যারা আল্লাহ ভয় করে, যারা আল্লাহর তাকওয়া অন্তরে রাখেন, শুধুমাত্র তাদের থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কবুল করবেন, অন্য কারো কাছ থেকে নয়। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে তিনি এটাই বলছেন কি, লা ইয়ানালুল্লাহু লুহুবুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা মনে রেখো যে কুরবানি বা পশুর রক্ত, পশুর মাংস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে, তোমরা কতটুকু আল্লাহর আনুগত্য করতে পারো, তোমরা কতটুকু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে পারো, এইটুকু শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়, অন্য কিছু নয়। তার মানে প্রথমেই হলো ইখলাস, একনিষ্ঠতা, একগ্রচিত্ত, যে আমি ইবাদত, কুরবানি নামক যে ইবাদত আমি বাস্তবায়ন করতে চাচ্ছি আমার জীবনে, সেইটা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাঁটি হয়, এর প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দুই, যে ইবাদতটা আমি বাস্তবায়ন করতে যাচ্ছি তা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হয়, তার বিধিবিধান অনুযায়ী যেন সেটা বাস্তবায়ন হয়, এটা হলো দ্বিতীয় নম্বর শর্ত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতের কামনা করে, যে ব্যক্তি তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতের কামনা বাসনা রাখে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেন তার ইবাদতে কাউকে শরীক না করে। এইখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী যেমন হতে হবে ইবাদত, ঠিক একই ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সেই ইবাদতটা হতে হবে। এই আয়াত থেকে কমপক্ষে আমরা এতটুকু স্পষ্ট হই যে সমাজে যে সকল ব্যক্তিরা অনেক বেশি গোশত খেতে হবে এই উদ্দেশ্যে কোরবানি করছেন, অথবা লোক সমাজে অতিরিক্ত মূল্য দিয়ে মোটা তাজা পশু জবেহ করছেন, মানুষের কাছে প্রচার করছেন, প্রসার করছেন, মানুষের সুনাম অর্জনের জন্য কাজগুলো করছেন, তার এই কুরবানি যে ইবাদত নয়, এইটা আমরা স্পষ্ট। কেন? কুরবানি যেহেতু একটা ইবাদত, আর আল্লাহ বলছেন যে ইবাদত যেটা করবা সেটা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আর যখন আমি কুরবানি যখন করছি মানুষকে দেখানোর জন্য বা মানুষের সুনাম অর্জনের জন্য, তখন ওই ইবাদতের সাথে মানুষকে শরীক করা হচ্ছে। আর আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শরীক করিও না। তার মানে যে মানুষকে শোনানোর জন্য বা মানুষের সুনাম অর্জনের জন্য কোরবানি করছেন, তার কোরবানিটা ইবাদত নয়, এটা আমরা স্পষ্ট। সম্মানিত মুসল্লিবৃন্দ, কুরবানির হুকুম কি? এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। কেউ বলছেন প্রত্যেকটা মুসলিমদের উপর কুরবানি করা ফরজ, কুরবানি করতেই হবে, এটা ওয়াজিব। আবার কোন কোন মুহাদ্দিসিনে কিরাম
তারা বলছেন যে কুরবানি মুসলিমদের উপর ফরজ বা ওয়াজিব নয়, বরং এটা হলো সুন্নাতে মুআক্কাদা। যারা ওয়াজিব বলেছেন যে কুরবানি করা এটা ওয়াজিব, যদি সামর্থ্য যদি থাকে তাহলে অবশ্যই তাকে কুরবানি করতে হবে। ইমাম আউজাঈ, ইমাম লাইস, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তারা এই মতটি প্রকাশ করেছেন বা এই মতটি প্রদান করেছেন যে সামর্থ্য থাকলে তাকে কুরবানি করতেই হবে। এবং এই মতটাকেই পছন্দ করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এবং তাদের দলিল কি? তারা দলিল পেশ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতটি যেখানে তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার রবের জন্যই সালাত আদায় করো এবং তুমি তোমার রবের জন্যই কুরবানি করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরের সিগা ব্যবহার করেছেন। আর ফিকহি বা ফিকহি উসুল একটা আছে আল আমরু লিল উজুব, যখন আমরের শব্দ যখন ব্যবহার করা হবে তখন সেটা ওয়াজিব বুঝাবে, মানে সেটা আবশ্যক করতেই হবে। যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরের শব্দ ব্যবহার করেছেন, সুতরাং এইটা আমাদেরকে করতেই হবে। এই মতটা প্রদান করেছেন ইমাম আবু হানিফা, ইমাম আউজাঈ, ইমাম লাইস রাহিমাহুমুল্লাহ তারা এই মতটা প্রকাশ করেছেন। তারা আরেকটি হাদিস দিয়ে দলিল প্রদান করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যেখানে তিনি বলছেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের বা মুসাল্লার নিকটবর্তী না হয়। তার মানে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক দিয়েছেন। তার মানে যাদের সামর্থ্য আছে তাদেরকে পড়তেই হবে, এইটা তারা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা এই মাসআলাটুকু বের করেছেন এই হাদিসগুলো থেকে। আবার কিছু কিছু মুহাদ্দিসিনে কিরাম তারা মাসআলা বলেছেন, তারা বলছেন যে কুরবানি এটা হলো সুন্নাতে মুআক্কাদা। তবে এই সুন্নাতে মুআক্কাদা, কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা, এইটাই অধিকাংশ আলেমদের মত। এবং ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাদের প্রসিদ্ধ মত যে কুরবানি করা এটা সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। তাদের দলিল কোথায়? তারা দলিল পেশ করছেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস, তিনি বলছেন قال النبي الأمين صلى الله عليه وسلم, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي, তোমাদের মধ্যে যখন কেউ যুলহিজ্জার চাঁদ দেখতে পারে, চাঁদ দেখতে পায়, ওয়ারাদ আহাদুকুম আইয়ুযহিয়া, এবং সে চায় যে সে কুরবানি করবে, যে চায় কুরবানি করবে এবং যুলহিজ্জার চাঁদ দেখতে পায়, সে যেন ফালইউমসিক আন শা'রিহি ওয়া যফারিহি, সে যেন তার চুল নখ কাটা থেকে বিরত থাকে। মানে জিলহজ মাসের চাঁদ দেখতে পেয়েছে এবং সে পরিকল্পনাও করেছে যে আমি কুরবানি করব, তাহলে সে যেন তার চুল এবং নখ কাটা সবকিছু থেকে যেন সে বিরত থাকে। এই হাদিসটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং তিনি এখানে ইখতিয়ার দিচ্ছেন, মানে ইচ্ছা দিচ্ছেন যে চাই কুরবানি করতে। এই হাদিসকে কেন্দ্র করে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে কুরবানি করা মুসলিমদের উপর ওয়াজিব নয়, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে যে ব্যক্তি চায় কুরবানি করতে, তার মানে এখানে স্বাধীনতা আছে, কেউ যদি করে করতে পারে, কেউ যদি না করে সেটা ছেড়ে দেবে, কোনো সমস্যা নেই। এই জন্যই দেখেন ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালিলের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো এত বড় বড় সাহাবী মানুষ যেন কুরবানি করা ওয়াজিব মনে না করে, এই জন্য মাঝে মাঝে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কুরবানি ছেড়ে দিতেন, কুরবানি করতেন না। এটাই হলো গ্রহণযোগ্য মত যে কুরবানি এটা হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত, ছেড়ে না দেওয়া উচিত। তবে কেউ এটাকে ওয়াজিব মনে করলে ভুল হবে, ওয়াজিব মনে না করা উচিত। তবে যদি সামর্থ্য থাকে তাহলে তাকে কুরবানি করাটা তার জন্য উত্তম, এটাই মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এবং এটাই হলো গ্রহণযোগ্য মত। তবে কেউ যদি না দেয় তার উপর এটা আবশ্যক নয়।
সম্মানিত মুসল্লিবৃন্দ, কুরবানির 6টা শর্ত আছে, অর্থাৎ কুরবানির পশুর ক্ষেত্রে 6টা শর্ত আছে, যে 6টা শর্ত পূরণ থাকাটা জরুরি। কুরবানি শুদ্ধ হতে গেলে সেই 6টা শর্ত আমাকে পূরণ করতে হবে। তার প্রথম যে শর্ত, এমন পশু দ্বারা কুরবানি করতে হবে যে পশু শরীয়ত নির্ধারণ করেছেন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে নির্ধারণ করে দিয়েছেন সেই পশু আমাকে কুরবানি করতে হবে। যেমন গরু, ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা বা মহিষ, উট, যেগুলো কোরআনের পরিভাষায় বলা হয় বাহিমাতুল আনআম, অর্থাৎ চতুষ্পদ জন্তু। তবে মহিষ নিয়ে মুহাদ্দিসিনে কেরামদের মাঝে ইখতিলাফ আছে, তবে প্রসিদ্ধ মত বা গ্রহণযোগ্য যে মত সেটা হলো মহিষকে গরুরই শ্রেণী, মানে গরুরই অন্তর্ভুক্ত করা হয়েছে, যে মহিষ দ্বারা যদি কেউ কুরবানি করে তাহলে সে কুরবানি দিতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই উল্লেখ করে তিনি বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান করে দিয়েছি, প্রত্যেক জাতির জন্য, এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা দান করেছেন তার উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে, অর্থাৎ জবেহ করার সময় যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু উল্লেখ করেছেন। আর মুহাদ্দিসিনে কেরাম বা মুফাসসিরিনে কেরাম তারা বাহিমাতুল আনআম দ্বারা বুঝিয়েছেন যে উট, গরু, ভেড়া, ভেড়ি, ছাগল, ছাগি, দুম্বা, এগুলো তারা বুঝিয়েছেন যে এগুলোকে বলা হয় বাহিমাতুল আনআম। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার শর্ত, শরীআ নির্ধারিত বয়সে পৌঁছতে হবে। আমি যে পশু দ্বারা কুরবানি করছি সেই পশুকে শরীয়ত যে বয়স সীমা নির্ধারণ করেছেন পশু, সেই বয়স সীমায় পৌঁছতে হবে। যেমন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে তিনি বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা ইয়াসুর আলাইকুম ফাতাযবাহু জাযআতান মিন আদ-দা'n। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুসিন্নাহ ছাড়া কুরবানি করিও না, তোমরা মুসিন্নাহ ছাড়া কুরবানি করিও না, ইল্লা ইয়াসুর আলাইকুম, যদি তোমাদের উপর মুসিন্নাহ পশু পাওয়াটা যদি কষ্টকর হয়ে যায় তাহলে ফাতাযবাহু জাযআতান মিন আদ-দা'n, তাহলে তোমরা ভেড়া জাযআ, অর্থাৎ ভেড়া জাযআ তোমরা কুরবানি করো। তো এখানে দুইটা শব্দ উল্লেখ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক হলো মুসিন্নাহ আর দ্বিতীয় হলো জাযআ। মুসিন্নাহ শব্দের অর্থ হলো পূর্ণ বয়সকে পৌঁছা, মুসিন্নাহ শব্দের অর্থ পূর্ণ বয়সে পৌঁছে যাওয়া, অর্থাৎ উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে, আর গরুর ক্ষেত্রে এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে, আর ছাগলের ক্ষেত্রে কমপক্ষে, ছাগল, ভেড়া, ভেড়ি, দুম্বা এগুলোর ক্ষেত্রে কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। যদি পূর্ণ হয় তাহলে এদেরকে বলে মুসিন্নাহ। যেহেতু উটের যখন 5 বছর পদার্পণ করে তখন তার দাঁত উঠে যায়, এবং যখন গরু যখন 2 বছরে যখন পদার্পণ করে তখন তার দাঁত ওঠে। এইরকম ভাবে বলা হয়েছে যে গরুর কমপক্ষে 2 বছর হতে হবে, আর ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা তাদের 1 বছর পূর্ণ হতে হবে। যদি দেখা যায় যে এই রকম কোনো পশু পাওয়া যাচ্ছে না, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প পথ তিনি বেছে দিয়েছেন যে ইল্লা ইয়াসুর আলাইকুম, যদি তোমাদের উপর মুসিন্নাহ অর্থাৎ পূর্ণ বয়সে পৌঁছেছে দাঁতওয়ালা, যদি তোমাদের পশু পেতে যদি কষ্ট হয়ে যায়, যদি না পাও, তাহলে তোমরা ভেড়ার জাযআ প্রদান করো, কুরবানি করো। জাযআ বলতে বোঝায় 6 মাসের ভেড়া বা দুম্বা। 6 মাসের ভেড়া বা দুম্বাকে বলা হয় জাযআ, যদি কষ্টসাধ্য হয়। তো আমি মনে করি না যে আমাদের সমাজে খুব কষ্টসাধ্য হবে, অ্যাভেলেবল আছে, সুতরাং এই কষ্টসাধ্যের মধ্যে আমরা আর যাচ্ছি না। তার মানে মুসিন্নাহ নির্ধারিত বয়সে পৌঁছতে হবে, এটা হলো দ্বিতীয় শর্ত। তৃতীয়তম শর্ত, যে পশুটি কুরবানিকারী, যিনি কুরবানি করবেন, পশুটি নিজের মালিকানাধীন হতে হবে, নিজের মালিকানায় থাকতে হবে।
অথবা শরীয়তের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে, অথবা মালিকের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে। আমার কাছে একটা পূর্ণ বয়স্ক ছাগল বা গরু বা মহিষ যে কোনো একটা আছে, বাট ওটার মালিক আমি নই, অন্যজন সেটার মালিক। তো ওই মালিক যদি বলে আচ্ছা ঠিক আছে তুমি এইটা কুরবানি করো, তবে আমার জন্য কুরবানির শর্ত শুদ্ধ। আর যদি আমার মালিকানাধীন যদি না হয়, তাহলে সেই কুরবানি আমি কখনোই করতে পারি না। যেমন ধরে নিন চুরিকৃত পশু অথবা ছিনতাইকৃত পশু, এগুলো তো সে মালিকানাধীন নয়, এগুলো মানুষদের থেকে সে চুরি করে নিয়েছে, তার অধিকার এখানে নেই। অথবা মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন পশুর মালিক হয়েছে, তো এগুলো সে নিজের, এগুলো তার মালিকানাধীন নয়। মালিকানাধীন পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না, মালিকানায় থাকতে হবে, নিজ মালিকানায় থাকতে হবে। আর চতুর্থতম যে শর্ত, কুরবানির পশুর সাথে অন্য কারো অধিকার থাকা যাবে না, অন্য কারো অধিকার সম্পৃক্ত থাকা যাবে না। যেমন ধরে নিন আমার কাছে একজন পশু দিয়ে গেছে আমানত স্বরূপ, ভাই তুমি এই পশুটা দেখো, তো আমি পশুটা দেখতে দেখতে কি করেছি, কুরবানির সময় জবাই করে দিয়েছি, তো এটা তো আমার জন্য জায়েজ নয়, কারণ ওই পশুর সাথে অন্যের অধিকার সম্পৃক্ততা আছে। অথবা বন্ধককৃত পশু, আমার কাছে বন্ধক আছে একটা পশু, সেই পশু কি করলাম, আমি জবাই করলাম, সেই পশুতে অধিকার তো আমার নেই, ওই পশুর সাথে যে অধিকার অন্যের অধিকার সম্পৃক্ত আছে। সুতরাং অন্য কারো অধিকার সম্পৃক্ত থাকা যাবে না ওই পশুর মধ্যে, নিজের আয়ত্তে থাকতে হবে, নিজের মালিকানাধীন থাকতে হবে। পঞ্চম নাম্বার শর্ত সেটা হলো, যে পশুটা আমি কুরবানি করছি সেই পশুটাকে ত্রুটি মুক্ত হতে হবে, কোনো ধরনের ত্রুটি থাকা যাবে না, ত্রুটি মুক্ত হতে হবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন লা তাজুযু ফি যাহায়া, চার ধরনের ত্রুটি আছে, যে ত্রুটি যুক্ত পশু কুরবানি করা জায়েজ নয়। তার মধ্যে একটি আল আওরাউ বাইয়িন আওরুহা ওয়াল মারিদাতু বাইয়িন মারদুহা ওয়াল আরজাউ বাইয়িন দালউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক হলো স্পষ্ট টেরা, মানে টেরা এবং স্পষ্ট বোঝা যাচ্ছে, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। ওয়াল মারিদাতু বাইয়িন মারদুহা, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পশুটা রোগা, একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, তো এই রোগাকৃত পশুটা কুরবানি জায়েজ নয়। বলে আরজা উবাইন আরদুহু দালউহা, এবং যে পশুটা খোড়া এবং খোড়াটা স্পষ্ট, তার খোড়ামিটা স্পষ্ট, এমন খোড়া পশু দিয়ে কুরবানি জায়েজ নয়। ওয়াল কাসীরু আল্লাতী লা তানফি, এবং যে পশু খুব বৃদ্ধ হয়ে গেছে, নিজের চলায় নিজেই চলতে পারে না, এমন পশু দিয়েও কুরবানি জায়েজ নয়। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস পাওয়া যায়, যেখানে তিনি বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ দিতেন, তিনি আমাদেরকে আদেশ প্রদান করতেন কি, আমরা যখন কুরবানির পশু ক্রয় করব তখন যেন আমরা আইন ওয়াল উযুন, তখন যেন আমরা চোখ এবং কানটা যেন দেখে কুরবানির পশু ক্রয় করি। লা নুদাহিয়া বিআওরা, তিনি আমাদেরকে বলছেন লা নুদাহিয়া বিআওরা, এবং আমরা যেন কোনো টেরা পশু, অর্থাৎ যে চোখে দেখে না অথবা চোখের সমস্যা আছে, এমন পশু যেন আমরা কুরবানি না করি। ওয়ালা মুকাবালাতিন ওয়ালা মুজাবারাতিন, অথবা কানের অগ্রভাগ কাটা অথবা পেছনের ভাগ কাটা, এমন কোন পশু যেন কুরবানি না করি। ওয়ালা খারফা ওয়ালা ফারমা, এবং যে পশুর কান টেরা হয়ে গেছে, মানে ফোঁটা হয়ে গেছে অথবা কান ফেটে গেছে, এমন কোন ত্রুটিযুক্ত পশু যেন আমরা কুরবানি না করি। এই ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ প্রদান করতেন। আমরা এই দুইটা হাদিস থেকে যতটুকু বুঝি সেটি হলো, কুরবানি হতে হবে ত্রুটি মুক্ত,
আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি, এই জন্য আমাদেরকে কুরবানি পশুটা হতে হবে ত্রুটি মুক্ত। সম্মানিত মুসল্লিবৃন্দ, ষষ্ঠ নাম্বার যে শর্ত সেটি হলো, ষষ্ঠ নাম্বার যে শর্ত সেটি হলো কুরবানির যে পশু জবে এটা নির্ধারিত সময়ের মধ্যেই হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই কুরবানির পশুটা জবে করতে হবে। আমরা সকলেই অবগত আছি যে ঈদুল আযহার সালাত শেষ, তারপর মানুষ কুরবানি করবে, এর পরবর্তী 3 দিনও কুরবানি করা চলে। যেমনটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায়, আইয়ামুত তাশরীক আইয়ামু আকলিন ওয়া শারবিন। শোনো, এই যে তাশরীকের দিনগুলো এইটা হলো খানা পানের দিন, এইটা হলো খানা পিনার দিন। এই হাদিসকে বোঝা যায় যে ঈদুল আযহার দিন ছাড়াও পরবর্তী দিনগুলোতে কুরবানি চলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নির্ধারিত সময় বা নির্ধারিত দিন বলতে যেটা বোঝায় সেটা হলো ঈদুল আযহার দিন ব্যতীত পরবর্তী 3 দিন। এই দিনও যদি কোনো মানুষ যদি কুরবানি করতে চায় তাহলে সে কুরবানি করতে পারে। এখানে একটা প্রশ্ন যে কুরবানি এই 3 দিন ছাড়া কি কুরবানি করা যায়? জি যায়, তবে ওজর থাকবে, ওজর থাকতে হবে। হঠাৎ দেখে নিন আমার এই 3 দিনের মধ্যে আমার পশুটা হারাই গেছে, আমি পশু পেয়েছি একেবারে 5ম দিনে, পশুটা আমার নাগালের মধ্যে চলে এসেছে, তাহলে যখনই আপনি পশু পেয়েছেন তখনই আপনি কুরবানি দিয়ে দেবেন। অথবা আমাকে একজন মালিক বলে গেছে যে আমার নামে এই পশুটা কুরবানি করিও, কিন্তু আমি ভুলে গেছি, 6ষ্ঠ দিনে যে আমার মনে হয়েছে যে আমাকে তো বলেছিল কুরবানি করতে, তাহলে যখন মনে হবে তখনই কুরবানি করবে। এই যে ওজর, এই ওজর ব্যতীত 3 দিন পার হওয়া যাবে না, তবে ওজর থাকলে 3 দিনের পরেও কুরবানি চলে। এই বনি বলেছেন মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন এবং মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তিনি এই মতটি প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের কুরবানি পশুর ক্ষেত্রে 6টি শর্ত। প্রথম শর্ত, পশু এমন হতে হবে যেটা শরীয়ত নির্ধারণ করেছে। দ্বিতীয় শর্ত, নির্ধারিত বয়সে পশু যেটা কুরবানি দেব সেটাকে পৌঁছতে হবে। তৃতীয় শর্ত, পশু কুরবানিকারীর মালিকানাধীন থাকতে হবে, মালিকানায় থাকতে হবে। চতুর্থ শর্ত, কুরবানির পশুর সাথে অন্য কারো অধিকার সম্পৃক্ত থাকা যাবে না। পঞ্চম শর্ত, কুরবানির পশুকে ত্রুটি মুক্ত হতে হবে। ষষ্ঠতম শর্ত, নির্ধারিত সময়ের মধ্যে পশুকে জবেহ করতে হবে। এই হলো 6টি শর্ত কুরবানি শুদ্ধ হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ত্রুটি মুক্ত পশু জবেহ করা, কুরবানি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে কুরবানি কবুল করুন। এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা আলাইনা।